রাশিয়ার হয়ে লড়াই করা 70,000-এর বেশি যোদ্ধা এখন পর্যন্ত নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির তথ্য বিশ্লেষণে কথা বলা হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নিয়েছেন সেনা সদস্য ছাড়াও সামরিক বাহিনীতে যোগ দেওয়া অনেক স্বেচ্ছাসেবী ও বেসামরিক নাগরিক। যুদ্ধক্ষেত্রে নিহত হওয়াদের মধ্যে এখন প্রথমবারের মতো এই স্বেচ্ছাসেবী ও বেসামরিক নাগরিকদের সংখ্যায় সবচেয়ে বেশিতে দাঁড়িয়েছে। বিবিসি ইউক্রেন যুদ্ধে নিহত 70,112 রুশ সেনার নাম শনাক্ত করতে পেরেছে বলে জানিয়েছে। তবে নিহতদের প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি বলেই ধারণা করা হচ্ছে, কারণ কিছু পরিবার তাদের নিহত স্বজনদের বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত তথ্য শেয়ার করেনি। প্রতিদিনই ইউক্রেনে নিহত রুশ যোদ্ধাদের নাম, শোকবার্তা ও শেষকৃত্যের ছবি দিয়ে খবর রাশিয়া জুড়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। বিবিসি রাশিয়া ও স্বাধীন ওয়েবসাইট মিডিয়াজোনা এই নিহতদের নাম সংগ্রহ করেছে। পাশাপাশি আরও কিছু সূত্র এবং সরকারি প্রতিবেদন থেকেও সংগ্রহ করা হয়েছে নিহতদের নাম। পরে কর্তৃপক্ষ ও আত্মীয় স্বজনদের কাছ থেকে এসব তথ্য শেয়ার হওয়া এবং যুদ্ধে নিহত হিসাবে তাদের শনাক্ত হওয়ার বিষয়টি যাচাই করে দেখেছে বিবিসি। বিভিন্ন সমাধিসৌধে খোঁড়া নতুন কবরও ইউক্রেনে নিহত রুশ সেনাদের নাম সংগ্রহের ক্ষেত্রে সহায়ক হয়েছে, কারণ কবরগুলো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরবরাহ করা পতাকা ও পুষ্পমাল্য দিয়ে সাধারণত চিহ্নিত করা থাকে। যাদের সম্পর্কে তথ্য যাচাই করা যায়নি তাদের নাম নিহতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। আবার তাদের নামও তালিকায় রাখা হয়নি যারা ইউক্রেনে রাশিয়ার দখল করা দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে নিহত হয়েছে। নিহত রুশ যোদ্ধাদের মধ্যে 13,781 জন স্বেচ্ছাসেবী, যা মোট নিহতের সংখ্যার প্রায় 20%। স্বেচ্ছাসেবীর নিহতের এই সংখ্যা রুশ সেনাদের অন্য সব শ্রেণীকেই ছাড়িয়ে গেছে। ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া রুশদের মধ্যে রয়েছেন সেই সব সাবেক বন্দীও যারা তাদের কৃত অপরাধের ক্ষমা পাওয়ার বিনিময়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন। নিহত রুশ সেনাদের মধ্যে আগে এ ধরনের সাবেক বন্দী যোদ্ধার সংখ্যাই সবচেয়ে বেশি ছিল, কিন্তু এখন তাদের সংখ্যা কমে দাঁড়িয়েছে 19%। আর যেসব সাধারণ বেসামরিক নাগরিককে ডেকে পাঠিয়ে যুদ্ধে নামানো হয়েছে তাদের মৃত্যুর হার 13%। নিউজ ডেস্ক NL24।